তো সংগ্রামী বন্ধুগণ, আমরা খুব সুস্পষ্টভাবে বলেছি, আমরা কাজ, মজুরি, শ্রমিকের সন্তানের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, স্বস্তি, এই সকল বিষয়গুলোর জন্য কমিশন চাই। এই সকল বিষয়গুলোকে মজুরি কমিশন করে, দ্রব্যমূল্য কমিশন করে, তারপরে বাজার নিয়ন্ত্রণ কমিশন করে, ওই সিন্ডিকেট নিয়ন্ত্রণের জন্য কমিশন করা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু আমরা দেখেছি শ্রমিক, কৃষক, জনতার দাবিগুলোকে এই সরকার গত এক মাসে মোটেও পাত্তা দেয়নি। শ্রমিকরা যখন ন্যায্য দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করে, তখন তাদেরকে সেই সাবেক পতিত স্বৈরাচারের মতোই দমন করা হচ্ছে, শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে, উস্কানিদাতা বলা হচ্ছে, এবং তাদের ভাষারও কোনো পরিবর্তন হয়নি। শ্রমিকদেরকে যারা উস্কানিদাতা বলছে, আমরা দেখছি তারাই পতিত স্বৈরাচারের মূল হোতা। একজন ডিআইজি বলেছেন, শ্রমিক নেতারা হল এই শ্রমিক অভ্যুত্থানগুলির উস্কানিদাতা। আমি স্পষ্ট করে বলতে চাই, বিষয়গুলোকে আরো বিবেচনা করে কথা বলুন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ন্যায্য দাবি, তার প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশের শ্রমিক শ্রেণী যে আন্দোলন সংগ্রাম করেছিল, তার একটা সফল পরিণতি ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। তার ভেতর দিয়ে গঠিত সরকার, তার যে হানিমুন টাইম, এক মাস পার হয়ে গেল। আমরা দেখলাম ৬টা কমিশন হয়েছে, কিন্তু শ্রমিকের মজুরি কমিশন নাই, বাজার মূল্য নিয়ন্ত্রণের কমিশন নাই, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের জন্য যে কমিশন, সেই কমিশন নাই। তাহলে পরে এই সরকার শ্রমিক শ্রেণীর কথা ভাবে, এই কথা চিন্তা করতে আমাদের কিছুটা সময় নিতে হবে। তারপরেও যদি বৈষম্যহীন নীতির কথা বলেন, বৈষম্যহীন নীতিতে দেশ চালানোর চেষ্টা করেন, আমাদের যে পূর্ববর্তী সমর্থন, সেই সমর্থন শেষ দিন পর্যন্ত থাকবে। আপনারা রাষ্ট্রকে সংস্কৃত করার যে চেষ্টা চালাবেন বলেছিলেন একটা বৈষম্যহীন নীতির ভিত্তিতে, সেই বৈষম্যহীন নীতির ভিতরে যতদিন আপনারা থাকবেন, আমাদের সমর্থন ততদিন পর্যন্ত অটুট থাকবে। কিন্তু আমরা লক্ষ্য করছি, প্রথম ৬টি কমিশনের মধ্যেই শ্রমিক শ্রেণীর উন্নতি হয়, শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মান একটু ভালো হয়, তার কোনো কিছুই আমরা দেখলাম না। একজন কর্মচারীর বেতন, তার নিচের যে স্তর, একেবারে সর্বোচ্চ কর্মচারীর যে বেতন, তার বৈষম্য আমরা ১:৫ পর্যন্ত মেনে নিতে রাজি আছি। কিন্তু এর বেশি যদি বৈষম্য হয়, তাহলে মনে রাখবেন, বৈষম্য বিরোধী আন্দোলন অব্যাহত আছে, অব্যাহত থাকবে। বাংলাদেশের শ্রমিক শ্রেণী এই বৈষম্য বিদূরিত করার জন্য, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য আমরা আমাদের যে সংগ্রাম, লড়াই, সেই লড়াই চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। দুনিয়ার মজদুর এক হও।